হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অ্যাজ এক্সপেক্টেড আমি বলে দিয়েছিলাম তোমাদের যে রিনিট 2026-এর কোশ্চেন পেপার যথেষ্ট টাফ হবে। সেই মতোই যথেষ্ট টাফ কোশ্চেন পেপার এসছে। তোমরা যারা এক্সাম দিয়েছো তারা ব্যাপারটা বুঝতে পারবে। এর কারণ যখনই দেখেছিলাম যে এনটিএ আরও দুটো এক্সট্রা পেজ দিচ্ছে, রাফ পেজ, এবং 15 মিনিট এক্সট্রা দিচ্ছে, তখনই একটা ধারণা করা গেছিল যে পেপারের লেভেল টাফ হবে। তাছাড়াও যতবার এক্সাম হয়েছে পেপারের লেভেল টাফই এসছে। সুতরাং এটা নতুন কিছু নয়, এটা জানাই ছিল টাফ হবে, সেই অনুযায়ী টাফ হয়েছে। 2025 সালে যে এক্সাম হয়েছিল তার ধারে কাছে বলা যায় 95% 2025 সালের মতোই হয়েছে। তবে একটা জিনিস, রিনিট 2026 সালে বায়োলজিটা যথেষ্ট ইজি এসছে, অত লেন্দি আসেনি, কিন্তু 2025 সালে বায়োলজিটা আরো বেশি লেন্দি ছিল। তো যাই হোক, কোশ্চেন পেপার টাফ এসছে, পরীক্ষা টাফ হয়েছে, কাট অফ অনেক নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, কম্পিটিটিভ এক্সামে যদি পেপার টাফ হয় তাহলে অ্যাকচুয়ালি ভালো, কেননা এটা যেহেতু কোনো বোর্ড এক্সাম নয় যে এখানে ধরো পেপার সোজা এলে প্রত্যেকের নাম্বার বেশি উঠবে আর পেপার টাফ এলে প্রত্যেকেরই নাম্বার কম উঠবে। তো যাই হোক, এই নিয়ে ডিটেলস অ্যানালাইসিস, ইন পয়েন্ট অ্যানালাইসিস সাবজেক্ট ওয়াইজ আমি বিকেলবেলা তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই বিকালে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি ধরনের পেপার এবার দিয়েছে এবং কাট অফ কি লেভেলের যেতে পারে। তো যাই হোক, এটা এক্সপেক্টেড ছিল। তো আশা করছি যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে। তবে কারো যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে তোমরা ঘাবড়ে যেও না, টেনশন নিও না, অযথা ভয় পেও না, কেননা কম্পিটিটিভ এক্সাম এক্ষেত্রে পেপার টাফ এলে প্রত্যেকের ক্ষেত্রেই টাফ, তোমার নিজের জন্য নয়। সুতরাং হয়তো এমন হতে পারে যে নিট 2026-এ তোমাদের যে নাম্বারটা আসছিল, রিনিট 2026-এ সেই নাম্বারটা আসছে না, কিন্তু এটা ভেঙে পড়া বা ভীত হওয়ার কিছু নেই। এর কারণ পেপার টাফ হলে কাট অফ এমনিতেই কমবে, কেননা নিট 2026-এ যে প্রশ্নটা এসছিল সেখানে কাট অফ কিন্তু 25-এর তুলনায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই বেড়ে যাওয়া কাট অফটাই কন্ট্রোল করার চেষ্টা করেছে এনটিএ। 2025 সালের কাছাকাছি কাট অফ যাবে। তো যাই হোক, এই নিয়ে ডিটেল অ্যানালিসিস আমি বিকালে নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থেকো, টাটা।